মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ রাজধানীর ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ও সহিংসতার পেছনে ছিল নাশকতাকারীদের উস্কানি। সেই সাথে শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, এমন নারকীয় তাণ্ডবের মূলে ছিল ছাত্রলীগ। আর ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল চিকিৎসা নয়, বরং গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেওয়া হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলনের নামে সহিংসতা দমনে কঠোর হবে সরকার। আরো জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঢাকার ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এরই মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে সেখানকার পরিবেশ। কিন্তু রাজধানীর ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাইরে থেকে ভেতরে সবখানি ভাঙচুরের চিহ্ন রয়ে গেছে। চেয়ার, টেবিল, বুকশেলফ কিংবা সিলিং ফ্যান কিছুই বাদ যায়নি ভাঙচুরের হাত থেকে। এই সবই যেন অন্য ২ কলেজের শিক্ষার্থীদের চালানোর তাণ্ডবের স্মৃতিচিহ্ন। মঙ্গলবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও পরিস্থিতি ছিল থমথমে। সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কলেজটির শিক্ষার্থীদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে সহিংসতাকে উস্কে দেয় নাশকতাকারীরা, যারা শুধু প্রতিষ্ঠানকে হামলা চালিয়ে ক্ষান্ত হননি, আতঙ্ক ছড়াতে ছোড়া হয় গুলি ও ককটেল। কলেজ কর্তৃপক্ষ জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ন্যাশনালের যে চেয়ারম্যান, সে হচ্ছে সরাদি কলেজের প্রিন্সিপাল ওইখানে, তো উনি হচ্ছে মাস্টারমাইন্ড গেমটা খেলছে। টানা 2 দিন আমাদের কলেজের ছাত্রদের ওই যে সোহরাওয়ার্দী কলেজ, নজরুল কলেজ, যেটা ওদের স্টুডেন্টই আমাদেরকে মারা হয়। প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। এদিকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, একটি চক্র কলেজের নাম ভাঙিয়ে সংঘর্ষ ঘটিয়েছে। সেই দিন হচ্ছে যেই দিন এই ঘটনার সূত্রপাত হয়, আমাদের সেদিন থেকে অর্থাৎ গত পরশুদিন যখন আমাদের ক্যাম্পাস ভাঙচুর করা হয়, তার আগ পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে কোনো সাধারণ শিক্ষার্থী এবং কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী যেন হচ্ছে কখনো বিশৃঙ্খলায় না জড়ায়। এদিকে সংবাদ সম্মেলনে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ জানায়, ভুল চিকিৎসা নয়, বরং ভুল তথ্য ছড়িয়ে পড়ায় রাজধানীর ৩ কলেজের মধ্যকার সংঘর্ষ ও সহিংসতা ঘটে। কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলন নিরসনে কঠোর হতে চান না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।